আগে পরিবারের কথা শুনি। আমার আম্মারা, আমার বোনেরা, মনকে সান্ত্বনা দিন। যদি নবীকে ভালোবাসেন, দুনিয়া আপনাকে বোরখা বললে আনকালচার বলে, দুনিয়া আপনি হিজাব পরে গেলে চাকরিতে বসতে দিতেও না পারে, দুনিয়া আপনি বোরখায় থাকলে মর্যাদা না দিতে পারে, দুনিয়া আপনি বোরখায় থাকলে বিভিন্ন জায়গাতে বঞ্চিত করতে পারে। এ মা বোনেরা, মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আল্লাহর পরীক্ষা হতে পারে। আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদো, অবশ্যই কেউ একটা রাস্তা বন্ধ করে দিলে আল্লাহ হাজারটা রাস্তা খুলে দেবে। আর এটাও মনে রেখে দেবে, দুনিয়া আপনাকে কিছুদিনের জন্য বঞ্চিত করতে পারে, কিন্তু এই জায়গাতে আল্লাহকে খুশি করে এই বোরখাকে মজবুত করে ধরতে পারে, ইনশাআল্লাহ হযরতে হাজেরার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। নারীর জান্নাতে যাওয়া খুব সহজ, কেন কিয়ামতের দিন নারীকে শুধু নিজের বিষয়ে উত্তর দিতে হবে। এই তুমি আমার কাজ করেছো, নারীকে জিজ্ঞেস করবে মহান স্রষ্টা। বান্দি যদি বলে করে ফেলেছি, সব দেখিয়ে দেয় যে হ্যাঁ আমি এই কাজ করেছি, আপনার ডিউটি পালন করেছি, যাও চলে যাও জান্নাত। কিন্তু একটা পুরুষ চারজনের বিষয়ে উত্তর দিতে হবে। কে? নিজের মা, উপযুক্ত যদি বড় সন্তান থাকে তার মায়ের বিষয়ে কিন্তু এই পুরুষকে জিজ্ঞেস করা হবে, শুনছেন? দ্বিতীয় নম্বর কে? স্ত্রী, শুনছেন? স্ত্রী যদি ভুল কাজ করে স্বামী জাহান্নামে, তারপরে তার বোন, বোন ঠিকভাবে চলেছে কিনা, ছোট বোন বড় ভাইয়ের বিষয়ে তার উপরে যদি বয়স হয় তাকে জিজ্ঞেস করা হবে। তারপরে রাসূল বলছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি আছে। 3 নম্বর হলো বদদুয়া। স্বামীরা একটুতেই, মেয়েরা একটুতেই বদদুয়া করে, দেখবেন বদদুয়া করে না, করে না? হ্যাঁ, বদদুয়া করে ফেলে। পুরুষরা হলো তো রাগ মিটিলে ধরে ধুমধাম পিটিয়ে রাগ মিটিলে, মেয়েরা তো পারেনি ধরতে, মারতেও পারেনি, লাস্টে বসে বসে বদদুয়া করে। এই বদদুয়াকারীকে আল্লাহ পছন্দ করে না। এই 3টে কারণ, এই 3টে জিনিস যদি স্ত্রীরা মেইনটেইন করতে পারে, রাসূল বলছে আমি জিম্মেদার হচ্ছি ওই মেয়েকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা পুরুষের কত ডিউটি? হালাল ইনকাম করে